কুমড়ো পাতা দিয়ে মসুর ডালের পাতুরি বানিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কুমড়ো পাতায় মসুর ডালের পাতুরি বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম মসুর ডাল নিয়েছি। এবার একটি পাত্রে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। ততক্ষণ প্রয়োজনীয় কুমড়ো পাতাগুলো নিয়ে চলে আসি আমার ছোট্ট সবজি বাগান থেকে। চলে এসেছি এখন সবজি বাগানে। এখান থেকে কিছু কুমড়ো পাতা তুলে নেবো। বেছে বেছে ফ্রেশ কচি পাতাগুলি তুলে নিচ্ছি। তোরা ভিডিওটি স্কিপ করে সরিয়ে না দিয়ে পুরোটা দেখো। যদি ফেসবুক থেকে দেখে থাকো আইডিটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পুকুর পাড়ে ছোট্ট বাগানে অনেক গাছপালাই বসেছে। প্রয়োজনীয় কুমড়ো পাতা যা লাগবে এখান থেকে নেওয়া হয়ে গেছে। ফ্রেশ ছোট ছোট পাতাগুলোই এখান থেকে তুলেছি। এবার চলে যাব রান্নাঘরের দিকে। পাতাগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিলাম। রান্নাঘরে এসে কুমড়ো পাতার ডাঁটিগুলোকে একে একে কেটে ফেলে দিচ্ছি। 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে গরম জলে কুমড়ো পাতাগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখা মসুর ডালগুলোকে এবার ভালো করে শিলে বেটে নেব। ডালের পেস্ট রেডি হয়ে গেছে। 1 টেবিল চামচ নুন আর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের কুচোগুলো দেয়া হয়ে গেলে 1 টেবিল চামচ কালো জিরে, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি দিয়ে মসুর ডালের পেস্টটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর একে একে কুমড়ো পাতাগুলিকে ডালের পেস্টটা দিয়ে ভালো করে মুড়ে নেব। সব কুমড়ো পাতাগুলি ডালের পেস্ট দিয়ে পাতুরির আকারে মোড়া হয়ে গেলে কড়াই তেল দিয়ে একে একে বেসমের মধ্যে এপিট ওপিট বুড়িয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়ো পাতায় মসুর ডালের পাতুরি। পাতুরিগুলোকে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এখন মনে তো হচ্ছে খেতে ভালোই হবে, এই প্রথমবার ট্রাই করছি। দেখো বন্ধুরা, পাতুরিগুলোর কেমন লাল লাল কালার এসছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। এই প্রথমবার লং ভিডিও আর পাতুরি রেসিপি দুটোই করছি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।